আমাদের জীবনটাই কিন্তু ক্ষণস্থায়ী, আমরা চিরস্থায়ী না, সবাইকে একদিন চলে যেতে হবে। তবুও আমাদের এত চাহিদা, এত আশা আকাঙ্ক্ষা, এত কিছু পৃথিবীতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাই সুস্থ, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে। এখানে আমি সকাল সকাল আসলে তেমন কিছুই করি নাই, অল্প চা খেতেই হয়, কারণ চা না খেলে আমার মাথা একদম ঠিক হয় না। দুজনেই চা খাই, তাই লিকার চা খাই, যদিও আমরা দুধ চা খুব বেশি একটা খাই না, সচরাচর কমই খাই। আর এখানে অল্প চিনি দিয়া, আদা দিয়া, এরপর লং দিয়া চাটা খাই সকালবেলা। তারপর বাচ্চা কাচ্চার জন্য আসলে বাচ্চা কাচ্চারা সকালবেলা ভাত খাইতে চায় না বরাবরই, তাদের জন্য কিছু একটা তো করতে হবে, তাই ডিম পোস্ট করে দিতেছি, ডিম ভাজি। আর ভাত রান্না করছি, আজকে তেমন নাস্তা কিছু বানাই নাই, ওরা ভাত খাবে ডিম ভাজি দিয়ে আর কি। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং ভিডিওর শেষে একটু সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, যদি বাংলার জীবন মানে গ্রামীণ জীবন আপনারা পছন্দ করেন, দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটু আগে কিন্তু আমার কাপড়গুলো বাইরে দিয়েছি, দেওয়ার পরে কিছু কয়েকটা ফোঁটা বৃষ্টিও পড়ছে, একদম আবার দৌড় দিছিলাম, দৌড় দিয়ে আবার কাপড়গুলো আনছি, আবার এই যে এখন রোদ উঠছে, রোদ উঠার পরে আবার দিছি, তারপরে আবার দেখেন কি হয়েছে, দেখেন একদম অবস্থা একদম খারাপ, কি বলবো আর, খুব অবস্থা খারাপ। এখন আবার দৌড় দিয়ে কাপড়গুলারে ঘরে আনতে হইব। এই হচ্ছে বর্ষাকালের অবস্থা, বর্ষাকাল দৌড়াদৌড়ির অবস্থা আমার সারাদিনের জার্নি। এই ফুলগুলো কি কেউ চিনেন? চিনলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এই ফুলগুলো আপনাদের এলাকায়, কার এলাকায় কোন নামে চিনেন। তবে আমাদের এলাকায় এটা শাপলার পাশে থাকে, শাপলার না কিন্তু শাপলার পাশেই থাকে, সিনাই ফুল বলে, সিনাই বলে, সিনাই। আর আমার ইনায়ত এখানে আমি হাতি নিচে দেখে, আমার ছেলে আনছিল এগুলা, হাতি নিচে দেখে ও ভীষণ কান্নাকাটি করতেছে। যাই হোক, সকাল থেকে অনেক কাজ করেছি, কিন্তু এখন পর্যন্ত আমার বিছানা রুম কিছু গুছাইতে পারি নাই, কারণ সময় মতো আমি কোনো কাজই করতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে যেমনটা হয় আর কি, আমার মনে হয় প্রত্যেকটা মায়ের সঙ্গে এরকম হয়। এই যে একটু আগে আপনাদের সাথে শেয়ার করলাম যে আবহাওয়া কতটা হয়েছে, অন্ধকার হয়েছে বা খারাপ হয়েছে। আপনাদের সাথে শেয়ার করতে দেরি হয়েছে, কিন্তু বৃষ্টি আইতে কিন্তু দেরি হয় নাই। আপনাদের সাথে গল্প করতে করতে অলরেডি আসলে বৃষ্টি চলে এসেছে। আর আমার মেয়ে তো এখানে মহা খুশি, দাঁড়ায় দাঁড়ায় কীভাবে বৃষ্টিকে ধরা যায়, বৃষ্টিকে ছোঁয়া যায়, সেই চিন্তা করতেছে উনি। মহারানী বলার কথা, আমিও একভাবে হাতটা বাড়াই দিয়ে রাখলাম, যাই হোক একটু দৌড়ে লাগ। আর যেহেতু বৃষ্টি হইতেছে, বাইরে জুম বৃষ্টি, তাই ভাবলাম যে আজকে কি করব, আজকে একটা স্পেশাল রেসিপি বানাই। এগুলো আসলে আমার মা নিয়ে এসেছিল, আর বড় বাড়ি থেকে 5 কেজি মাংস আসলে নিয়ে এসে, এগুলার থেকে আমি কিছুটা বের করছি এবং রান্না করতেছি। আজকে আসলে আমি গরুর মাংসটা মাখাইয়ে রান্না করব, যে কারণে আগে দিয়ে সর্বপ্রথমে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, যেমনটা আপনারা দেন আর কি। আর আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, এই সব কিছু দিয়া জাস্ট তেল দিয়া এটার সাথে একটু যুদ্ধ করব, হাত দিয়ে যুদ্ধটা করব, করার পরে হচ্ছে এটারে বসাইবো আর কি। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে বলতে ভুলে গেলাম আর কি, আজকে কিন্তু ফ্রাইডে যেহেতু আমার কাজ আরও দ্বিগুণ অন্য দিনের থেকে। আমার সবার ছুটি আছে, আমার হাজব্যান্ড কিন্তু ঘরে বসে থাকে বা আমার কাজগুলো কিছু হেল্প করে এডিটিংয়ে, কিন্তু আমার কিন্তু কোনো ছুটি নেই, আমি 3 বেলা রান্না করতেই হয়, ফ্রাইডে হোক স্যাটারডে হোক, যাই হোক না কেন আমাকে রান্না করতেই হবে। আর এটা কিন্তু সব মেয়েদের করতে হয়, কোনো ছুটি নেই। আর তাই স্পেশালভাবে আসলে শুক্রবার হলে যেটা করার লাগে আর কি, কোনো কিছু মাংস একটা রান্না করা লাগে বাচ্চা কাচ্চার জন্য, ওনারা খাইতে চায়। আমিও যথারীতি এটার সাথে কিছু যুদ্ধ করে নিলাম, যুদ্ধ করছি, এটার তো একটু রেস্ট দিতে হবে না, এদিক দিয়ে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে অলরেডি। আর এটারে কিন্তু গরুর মাংসটারে একটু রেস্ট দিলাম, অনেক যুদ্ধ করছি বেচারার সাথে, বেচারা একটু আরাম করো। এই যে একটু পরে আমি বসাই দিলাম, অলরেডি কিন্তু হালকা জল দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে যাচ্ছে তরকারিটা।
বৃষ্টির মধ্যে আসলে জাল জাল মাংস অনেক মজাই লাগে, সাথে যদি রুটি হয় তাহলে তো আরও ভালো। তবে আমি এখান থেকে কিছু মাংস আসলে রেখে দেবো তুললে, আগামীকালকে অবশ্যই রুটি দিতেই হবে, গরুর মাংস করলে তো রুটি লাগবেই। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও মজা হবে, তাই না? তবে আমি খাবারের রিভিউ দিতে পারতেছি না, কারণ আমার টেবিলটা আগে বলেছি একটু অন্ধকারে, বা আমি সেই রকম পজিশনে করতে পারি নাই। তাছাড়া খাওয়ার সময় আসলে মনে করেন ইনা এতটা ভুগায়, এতটা চিল্লাচিল্লি করে, খাবারের ফুটেজ আসলে তুলতে পারি না, সব মিলিয়ে খুব ব্যস্ততা যায়, তাই বাদ দিয়ে এখন স্ক্রিপ্ট করি। পরে অবশ্যই যখন আমি গড় করবো বা কুটিরের গড় করবো, কুড়ে গড় করে রান্নাবান্না করবো, আপনাদের সাথে খাবারের ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করব। আপনারা অবশ্যই পাশে থাকবেন আমাদের। এদিক দিয়ে বাইরে আসলাম বিকালবেলা, বৃষ্টি যেহেতু কমছে, বৃষ্টির জন্য আসলে এই যে আপনার গাছগাছালি যা আছে, জংলা অ্যামাজন জঙ্গল কিছুই পরিষ্কার করা হইতেছে না, পারতেছি না, সুযোগ পাইতেছি না। বৃষ্টি নামলে বা এই জায়গার পানি, বর্ষা হলে পানি যখন দূর হয়ে যাবে তখন অবশ্যই চেষ্টা করবো সব কিছু। আর এই দিক দিয়ে তখন যেহেতু আমার কুসুনাকে দেখেননি, এক নজরে দেখে নেন যে উনি কী করছেন। উনি একদম ক্যামেরাম্যান হয়ে গেছে, ঠিক আছে, ক্যামেরা নিয়ে একদম হাজির। কি বলেন, ক্যামেরাম্যান আপনাদের লাগবে? যদি লাগে তাহলে অতি তত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করুন। এই দিক দিয়ে আমি আসলে একটা বরবটি গাছ রোপণ করছিলাম, বরবটি গাছটা মাশাআল্লাহ আস্তে আস্তে অনেকটা বড় হচ্ছে। এটা কিন্তু হাইব্রিড বরবটি, মাটিতে আমি লাগাইছি, কোনো প্রকার টবে লাগাই নাই। যাই হোক, অবশেষে রাত হয়ে যাচ্ছে, আর সবার আগে আমরা খেলাম, নাস্তা করলাম, সকালবেলা নাস্তা করলাম, বিকালে দুপুরে খাইলাম, বিকালে আবার নাস্তা গিয়ে রেডি করবো। আর আমার মুরগিগুলার খাবার দেবো না, তা কী করে হয়, আমার শখের মুরগিগুলা, হাঁসগুলা এখানে আমার জন্য অপেক্ষা করতেছিল, তাই আমি ছাল নিয়ে আসলাম কিছু খাবার দেওয়ার জন্য। আমার বড় গিন্নি তো এই ছালগুলো নিয়ে নিল, যে আম্মু আমি দেবো, দিয়ে দিলাম আমি, দেও তুমি দেও, কাজ করা ভালো, তাই না? হাঁস মুরগি সব কিছুরে গুছানো শেষ, দায়িত্ব তো এটাও একটা বড় দায়িত্ব। আসলে এখন দুধ চা বানাবো আজকে, কারণ অনেক দিন হচ্ছে দুধ চা খাই না। দুধ চা ময়নার আব্বু পছন্দ করে না, আমিও তো খাই না। খাইলেও হঠাৎ যখন ভালো লাগে, ইচ্ছে হয়, তখন একদিন বানাই আসলে খাই আর কি। তাই একটু চেষ্টা করলাম আজকে বানানোর জন্য। বাচ্চারাও খুব পছন্দ করে, কিন্তু দিই না সচরাচর। আজকে ভাবলাম যে একটু বেশি করে বানাই, বাচ্চারা একটু খাইয়ে নেক, কারণ অন্য কিছু যেহেতু রেডি করে নেই বিকালবেলা, বাচ্চারা তো বিকালবেলা একটা কিছু খাইতে হয়, তাই না? আসুন এখন আপনাদের সাথে একটা দুধ চায়ের কাহিনী শেয়ার করি। অবশ্যই আপনারা দেখতে পারবেন যে একটু পরে আমার সাথে কি হয়। আসলে চা খেতে গেলেও আসলে আমি রীতিমতো বসে যে চাটা খাবো, ইচ্ছা মতো বসে চা খাইবো, সেরকম সুযোগ পাই না। আপনাদের সাথে আমি যে বিষয়গুলো শেয়ার করি ইনায়াকে নিয়ে, সেই বিষয়গুলোর মধ্যে একটা ফুটেজ দেখেন। আমি কিন্তু বরাবর মুড়ি দিয়ে দুধ চা খেতে পছন্দ করি। যখন আমি দুধ চা বানাই আমার মুড়ি লাগবেই, তাই মুড়ি কিছু নিয়েছিলাম আর কি, বাচ্চারা বিস্কুট নিয়েছে। আর এখানে কি হয়েছে আমার কাহিনীটা দেখেন, উনি একদম আমার প্লেটটা সম্পূর্ণ উল্টায় ফেলাই দিছে। এখন আবার ধমক দিয়ে যখন বলতেছি যে এটা তুমি কি করছো, এখন আবার এই জায়গায় থেকে সে প্লেটের উপর তুলতেছে। প্লেটটা কিন্তু ঠিক করে নাই, প্লেটের উপর পৃষ্ঠা দিয়ে তুলতেছে। এই অঘটন ঘটাইয়া শেষ পর্যন্ত কি করতে দেখেন, এখন মনে চাইছে যে উনি বিদ্যাসাগর হবে, এখন ফোন দিতে শুরু করে দিচ্ছে। এই হচ্ছে আমার অবস্থা, আসলে বর্তমান অবস্থা। আমি যেরকম থাকি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন আমি কতটা অগোছালো থাকি এবং কতটা ব্যস্ত। তারপরে সারাদিন পরে যখন আমি চা খাইতে বসি, আমার এটার মধ্যে আমার কিন্তু রেহাই নাই, বা আমি একা একা কোনো কিছু খাইতে পারি না বা বইতে পারি না, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, দুষ্টু মিষ্টি কিছু সম্পর্ক, কিছু মুহূর্ত আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, গল্প করি, হাসি দুঃখ কান্না সব মিলিয়ে আমাদের জীবন। যদিও মেজাজ মাঝে মাঝে খুব খারাপ হয়, আবার যখন ওর মিষ্টি মুহূর্তগুলো আমি দেখি তখন ভীষণ হাসিও পায়। ডামটি হ্যাপি অ্যানুয়াল। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার ঘুরেও হামটি টামটি ছড়া হইতেছে কিন্তু। হ্যাঁ তাই, খুব সুন্দর খুব সুন্দর। হামটি তুমি ব্যথা দিছ? আশা করছি আমাদের ইনায়ের ছড়াটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমাদেরকে এগিয়ে যেতে আপনারাই একটু সাহায্য করবেন, সাপোর্ট করবেন, এটাই আশা করছি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।